নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই বেশ কিছুদিন থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওটা আমি আগে দেখলাম যে বর্ধমানের কোনো একটি জায়গাতে একটা মহিলা, যিনি নিজেকে কৃষ্ণকালীর সেবিকা হিসাবে বলে থাকেন এবং যাকে মঙ্গলা কালীমা নামে সবাই পরিচিত পেয়েছে আর কি। তো সেখানে ভিডিওটা দেখছিলাম, খুব ভালোই, প্রচুর লোক ওনার কাছে যাচ্ছেন, এই বিষয়টা আমি দেখছি। তো তারপরে কিছুদিনের মধ্যে দেখি যে ওনার মন্দিরে গিয়ে সব লোকজন জড়ো হয়েছে, পুলিশও গেছিলেন, সেখানে লোকজন জড়ো হয়েছে। তাকে হিন্দু ধর্মের দেবদেবী নিয়ে ব্যবসা করছে, সেই হিসাবে তার মন্দির থেকে সব কিছু ছুঁড়ে ফেলে দিচ্ছে। এই বিষয়টা আমি লক্ষ্য করলাম। তো গ্রামবাসীদের বক্তব্য যে ইনি নাকি কালীর সাধক হয়ে সাধারণ মানুষদের বোকা বানাচ্ছে। ঠিক আছে, তো এই বিষয়টি আমি যখনই দেখলাম, আর নিউজ চ্যানেলে যখন খবরগুলো সম্প্রচারিত হলো যে হিন্দু ধর্মের দেবদেবীকে নিয়ে ব্যবসা করছে, তার মধ্যে কিছু গ্রামবাসীরা রয়েছে, তাদের মুখের বক্তব্য শুনলাম যে উনি নাকি কোনো এক সময় কোনো চিটফান্ডের এজেন্ট ছিল, তো সেখান থেকে নাকি উনি চলে এসেছেন বা বিতাড়িত হয়েছেন। ওনার স্বামী ফুচকা বিক্রি করতেন, একে কৃষ্ণকালীর সেবিকা হিসেবে বলেছেন। তো এই বলে বাড়িতে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরে উনি নিজে পূজা আর্চনা করেন এবং ওনার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলে সেই সব পুজো আর্চনা মানে ভিডিওগুলো করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। তো সেই সব ভিডিওগুলো মানুষ যখন দেখে, বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু তার কাছে ছুটে আসে। না কিসের জন্য? উনি মায়ের কাছে পুজো দিয়ে তার মনোবাসনা পূর্ণ করছে। কারো শরীর খারাপ হলে সেই শরীর খারাপ ভালো হয়ে যাচ্ছে, দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে, তার কাছে পুজো দিচ্ছে। কোনো রোগ হলে তার কাছে আসছে, বলছে। বিষয়টি পরে দেখা যায় তারা ভালো হয়ে যাচ্ছে, আর ভালো হয়ে যাচ্ছে বলেই তারা কিন্তু আবার ছুটে আসছে বিভিন্ন জায়গা থেকে। আমি রিসেন্ট দেখলাম একটা পুরো ফুল বাসে করে কলকাতা থেকে নাকি এই ওনার কাছে গেছিলেন। তো তারা কিসের জন্য আসছে? তারা কিন্তু শুধুমাত্র তাকে ভালোবেসেছে তা নয়, তারা কিন্তু কালীমাকে ভালোবেসে ছুটে এসেছেন তার সঙ্গে সাক্ষাৎ। যেহেতু সে কিন্তু সেই কালী ঠাকুরেরই সেবিকা, মানে পুজো করে। এখানে আমি দোষটা শুধু ওনার দেব না। এবার উনি কিন্তু, আমি আরও ভিডিওগুলো দেখলাম, উনি কিন্তু সাধারণত মানুষের কাছে কিছু চায় না, ভক্তরাই কিন্তু তার কাছে এসে বিভিন্ন রকম উপহার দিচ্ছে। কেউ দিচ্ছে সোনার গয়না দিচ্ছে, কেউ মন্দির বানানোর জন্য টাকা দিচ্ছে। তো এইভাবেই ওনার জীবন চলছে। আগে ছিল একরকম, ঠিক মতন খেতে পারতো না, এখন তো বেশ ভালোই ফুলে ফেঁপে উঠছে। কীভাবে? ওনার ভক্তরা দিচ্ছে বলেই কিন্তু। আর শুধু উনি নয়, আমাদের হিন্দু সনাতন ধর্মে শুধু নয়, বিভিন্ন ধর্মেরও, যেমন ধরুন মুসলিমদের মধ্যেও রয়েছে পীর বাবা, তাদেরও কাছে কিন্তু মানুষ, প্রচুর লোক যায়। তারা ভালো হয়, কিছু মানুষ ভালো হয়, কিছু মানুষ ভালো হয় না। তো যারা ভালো হয় তারা কিন্তু প্রচুর লোক যায়, তাদের মুখে শুনে আরও লোক যায়, সেখানেও কিন্তু অর্থ দান করে। ইনি যেমন রয়েছে, এনার কাছেও মানুষ আসে। তো কিছু মানুষ ভালো হয়, ভালো মানুষগুলো আরও 5 জনকে বলে, তারাও ছুটে আসে, ভালোবেসে ছুটে আসে ভক্তরা। কারণ আমি শুধুমাত্র ওনার দোষ দেখলাম। আপনারা আজকে প্রথমে এসেছেন? আজকে কি কারোর মুখে শুনে এসেছেন যে এখানে ইউটিউব চ্যানেল থেকে আমরা এখানে ইউটিউব চ্যানেল থেকে এসেছেন? কি না, এই উপকার হবে বলে এসেছেন নাকি? কি রোগ নিয়ে এসেছেন? আর উপকার হয় বলেই তো মানুষ এসেছে না। এত ভিড় মানুষ কিসের জন্য এসেছে? এত ভিড় মানুষ, আমার থেকে একজন শুনবে, তার থেকে আরেকজন শুনবে, সেইভাবেই তো আমরা এসেছি। কোনো পয়সা কড়ির ব্যাপারে কিছু? না, পয়সা কড়ি চাওয়ার কোনো ব্যাপার নেই। 1 টাকাও দিতে পারেন, একটা কেউ আলতা সিঁদুর দিচ্ছে, যার যেরকম, কোনো মেয়ে বলছে না, কিছু চাইছে না। এইসব যে সমস্ত ভক্তরা ওনার কাছে যাচ্ছে, তারা কিসের জন্য যাচ্ছে? তারা না গেলেও তো পারে, তো তারা কেন যাচ্ছে? আমার কথাটা হচ্ছে তারা কেন যাচ্ছে। শুধু উনি নয়, আমাদের হিন্দু সনাতন ধর্মেরই বেশিরভাগ ক্ষেত্রেই ধর্ম নিয়ে মানুষ ব্যবসা করছে। যে শুধু উনাকে ধরলে হবে না, ধরতে হবে এরকম ধরনের যারা রয়েছে হিন্দু সনাতন ধর্ম নিয়ে ব্যবসা করছে, তাদের প্রত্যেককে ধরতে হবে। তাদের প্রত্যেকের কাছে বলতে হবে যে এই সব জিনিসগুলো যাতে না করে। আরও 5 জনের কাছে প্রচার করতে হবে যাতে এই বিষয়গুলো না হয়। শুধু একজনকে ধরে তো লাভ নেই, আর একজনের ওপর দোষ চাপিয়েও লাভ নেই। এরকম খুঁজে দেখুন, পাড়ায় পাড়ায় এরকম প্রচুর মানুষ রয়েছে যারা কিন্তু এরকম ঠাকুরবাড়ি হিসাবে পরিচিত। তার কাছে কিন্তু মানুষ প্রচুর যায়, শয়ে শয়ে মানুষ যায়, বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ যায়।
তো সেই সমস্ত মানুষগুলো কেন যায়? তাদের ভক্তি শ্রদ্ধার জন্য যায়। আর আমি এরকম অনেক ঠাকুরবাড়ির সম্বন্ধে জানা আছে যারা মানুষের কাছে অর্থ হয়তো চায় না, কিন্তু ভক্তরাই কিন্তু সেগুলো অর্থ দিয়ে যায়। হয়তো দেখা গেল কেউ মন্দির বানানোর জন্য, কেউ হয়তো কোনো সোনার গয়না মাকে পরানোর জন্য, যার বাড়িতে কালী মা রয়েছে বা মনসা মা রয়েছে। এই তো রিসেন্ট কিছুদিন আগে একটা মনসা মা নিয়েও একটা ভিডিও ভাইরাল হয়েছে। একটা ছেলে এরকমভাবে দাঁড়িয়ে তার মধ্যে নাকি ঠাকুর প্রবেশ করেছে। আরে বাবা, ঠাকুর এত সস্তা নাকি? ঠাকুর কি আমাদের দেবদেবীকে এত সস্তা হয়ে গেছে যে যে যাত্রার মধ্যেই ঠাকুর প্রবেশ করে যাচ্ছে? এগুলো তো একটা নাটক, ভণ্ডামি, তাছাড়া আর কিছুই নয়। শুধু ওনাকে ধরলে হবে না, এরকম সমস্ত যারা আছে, যত মানুষ আছে, প্রত্যেককে চিহ্নিত করে এদেরকে এগুলো বন্ধ করার নির্দেশ দিতে হবে। তাহলে গিয়ে সমাজ কিন্তু কুসংস্কার মুক্ত হবে, তাছাড়া নয়। আর এখনও মানুষ কুসংস্কারের দিকেই এগিয়ে যায়। এখনও কিছু কিছু জায়গায় আছে সাপে কামড় দিলে মানুষ হাসপাতালে না গিয়ে কি করে, ওঝা বৈদ্য কোথায় আছে সেখানে ঘুরে বেড়ায়। এরকম করে কত প্রচুর সাপে কাটা রুগী মারা যায়। তারা যদি ডাইরেক্ট হাসপাতালে চলে যায় তাহলে কিন্তু তার জীবনটা বেঁচে যায়। কিন্তু তা না করে ওই যে অন্ধবিশ্বাস, ওই যে বুজরুকি, তাতে বিশ্বাস করে মানুষ তো সেখানে চলে যায়। আসলে মানুষ, আমরা সবাই বোকা। আমরা এদের কাছে যাই বলে এরা পেয়ে বসে। এদের কাছে যদি আমরা না যেতাম তাহলে তো এরা পেয়ে বসতো না, আর এই ধর্মটাকে ব্যবসাও বানাতো না। তো আমার শেষে একটা বক্তব্য, যে শুধু এনাকে ধরলে হবে না, এরকম প্রত্যেকটা মানুষ যারা এরকম ধর্ম নিয়ে ব্যবসা করছে তাদের প্রত্যেককে চিহ্নিত করে ধরা হোক এবং অবিলম্বে এগুলো বন্ধ করার নির্দেশ দেওয়া উচিত। ঠিক আছে? তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটি লাইক করে দেবে যদি ভালো লেগে থাকে, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে সবার আগে আমার ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে। যাই হোক, আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।